তো হ্যালো ফ্রেন্ডস, যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছো বা নতুন ভিডিও বানাবে ভাবছো, তো তারা এই ভিডিওটা অবশ্যই দেখো, কারণ এই ভিডিওটা থেকে তোমাদের অনেকটা মোটিভেশন পাবে এবং অনেক কিছু শিখতে পারবে। তো একটা রিয়েল বাস্তব কথা বলি, সবার কিন্তু যত বড় বড় ইউটিউবার আছে সবার একদিন না একদিন জিরো সাবস্ক্রাইবার ছিল। হ্যাঁ, তো আমারও বিশাল কিছু সাবস্ক্রাইবার নেই, আমি একদম নতুন, ঠিক আছে। কিন্তু আমি ইউটিউব চ্যানেলটা বানিয়েছি হচ্ছে 2016 সালে। তো তারপর আমি ইউটিউবে কোনো কিছু ভিডিও করি না, কারণ আমি অন্য কাজের সাথে যুক্ত ছিলাম, পড়াশোনা করতাম বা অন্য কোনো কিছু কাজ করতাম। তো তারপর এই চ্যানেলে কিছু কাজ করতাম না। গত 20-25 দিন হলো আমি এই চ্যানেলটায় কাজ করছি বা ইউটিউব ভিডিও নিয়ে রিসার্চ করছি। জানি না কতটা সাকসেস পাবো, সাকসেসের কথা ছেড়ে দাও, ঠিক আছে। তো সবার প্রথমে একটা কথা বলি, আগে লার্নিং, তারপরে গিয়ে আর্নিং, মানে সাকসেস যেটা পাবার কথা ভাবছো। তো ইউটিউব ভিডিও বানাতে গেলে সবার প্রথম যেটা লাগে সেটা হচ্ছে ধৈর্য। প্রথম 100টা ভিডিও তুমি বানিয়ে ইউটিউবে আপলোড করো, সেই 100টা ভিডিও তোমার সাবস্ক্রাইবার এবং ভিউজের কথা তুমি পুরোপুরি ছেড়ে দাও, মানে ভাববেই না, কি হচ্ছে দেখবে না, শুধু দেখো, ফোকাস করো ভিডিওটা যাতে ভালো হয়, সেই ভিডিওটা যাতে মানে খুব ভালোভাবে বানাতে পারো সেইটার উপর ফোকাস করো। সাবস্ক্রাইবার ভিউজের কথা পুরোপুরি ছেড়ে দাও। প্রথম 100টা ভিডিও মনে করো পুরো ওয়েস্ট একদম। তো তারপর 100টা ভিডিও বানানোর পর দেখো তোমার চ্যানেলে কি আদৌ গ্রো হচ্ছে বা তুমি কতটা পারছো। তো অনেক এই ধরনের ইউটিউবার আছে যারা ফেস দেখায় না, কিন্তু একটা যেটা মাস্ট, যে জিনিসটা তোমার ইউটিউব করার ক্ষেত্রে লাগবেই, সেটা হচ্ছে এডিটিং। তো এডিটিং এর উপর ইউটিউবে বহু কোর্স আছে, তুমি সেখানে গিয়ে একটা প্রো লেভেলের মানে কোর্স যত পারবে মানে নিজেকে আপগ্রেড করার চেষ্টা করো, শেখার চেষ্টা করো যে প্রো লেভেলের মানে কিভাবে তুমি এডিট করা শিখবে। কারণ এডিটটা হচ্ছে সবার মাস্ট। থাম্বনেল বানাতে যাবে এডিট করতে লাগবে, ভিডিও বানাতে যাবে এডিট করতে লাগবে, তুমি যে কোনো ধরনের ভিডিও বানাও না কেন, কমেডি হোক বা তোমার ব্লগিং ভিডিও হোক, তোমাকে এডিটিংটা কিন্তু লাগবেই। অতএব খুব ভালোভাবে এডিটিংটা কিন্তু শিখতে হবে, এডিটিংটা মাস্ট। এবার চলো আমি গিয়ে আমার চ্যানেলটা দেখাই। এ দেখো, আমার চ্যানেলটা 2016 সালে ক্রিয়েট করেছিলাম, দেখতে পেয়েছো। এরপর আজকের দিনে সাবস্ক্রাইবার দেখো, 20-25 দিন কাজ করছি, সাবস্ক্রাইবার 70টা। এটা আমার কাছে 70টা সাবস্ক্রাইবার, এটা আমার কাছে কিন্তু অনেক বড় অ্যাচিভমেন্ট, খুশির একটা ব্যাপার। কিন্তু যাই হোক, আমি সাবস্ক্রাইবারের দিকে দেখবো না, আমি এই যে নিজের ভিডিওগুলোকে কিভাবে আরো গ্রো করব বা মানুষ কিভাবে আমার ভিডিওগুলোকে পছন্দ করবে, আমি সেটার উপরই ফোকাস রাখবো। এটাই হচ্ছে তোমার মেন কাজ। তো ইউটিউব ভিডিও বানাতে গেলে অনেকেরই একটা ভুল ধারণা থাকে, তো সেটা হচ্ছে যে আমাকে ইনভেস্ট করতে হবে, এটা কিনতে হবে, লাইটিং কিনতে হবে, এসব কিচ্ছু লাগবে না। কারণ যারা প্রথমে শুরু করে না, তুমি গিয়ে তাদের পুরোনো ভিডিওগুলো গিয়ে দেখো, গিয়ে দেখবে তারা একদম জিরো থেকে শুধু জাস্ট একটা স্মার্টফোনের সাহায্যে কিন্তু শুরু করেছে, এবং শুরু করে সেখান থেকে যখন আর্নিং আসছে তারপর গিয়ে সে বড় সেট আপ করে আজকে বড় জায়গায় বসে আছে। তো তার জন্য কোনো কিছু বড় কিছু লাগবে না। তো আমার দেখতে পাচ্ছ আমার কাছে অ্যাকচুয়াল কিচ্ছু নেই, ঠিক আছে। আমার কাছে জাস্ট এই একটা স্মার্টফোন আছে, আমার কাছে না মাইক আছে না কিছু আছে, একটু ব্যাক ক্যামেরা করে একটা স্মার্টফোন আছে, আর এই যে একটা ট্রাইপড যেটা দিয়ে আমি ভিডিও বানাই, এটা 190 টাকা দিয়ে কিনেছি। তো এইটা আছে আমার কাছে, আর নেই। তো দেখতে পেলে ভিডিও বানানোর জন্য কিছু লাগে না আসলে, ঠিক আছে। শুধু লাগে যেটা তোমার অভিজ্ঞতা। তো তুমি কতটা অভিজ্ঞতা তোমার কাছে আছে, তো সেটাই আসলে লাগে, আর কিছু লাগে না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করবে। সাবস্ক্রাইবার করবে কিনা সেটা তোমার উপর নির্ভর করছে, কারণ আজকের দিনে সাবস্ক্রাইবার করার কথা বলাটা মানে বেকার, কারণ তুমি জানো কোথায় সাবস্ক্রাইবার করতে হবে আর কোথায় লাইক করতে হবে। তো এবার আসি মেন টপিকে এবং শেষ টপিক, সেটা হচ্ছে তুমি ভিডিও তো বানাচ্ছ, কিন্তু রেগুলারিটি মেনটেন করছো কিনা। তোমাকে রেগুলারিটি মেনটেন করে ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করতে হবে। যেমন ধরো তুমি যদি একদিন কি দুদিন অন্তর ভিডিও আপলোড করো, সেটা হচ্ছে দুদিন অন্তরই তোমাকে আপলোড করতে হবে। কি তুমি যদি প্রতিদিন ভিডিও আপলোড করো, তোমাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। কি 3 দিন অন্তর ভিডিও আপলোড করলে 3 দিন অন্তরই কিন্তু তোমাকে ভিডিওটা আপলোড করতে হবে। এরকমটা না যে তুমি আজ একটা ভিডিও আপলোড করলে, আবার ইচ্ছা হলো তুমি 15-20 দিন পর গিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করলে, আবার কখনো 1 মাস পর গিয়ে ইউটিউব ভিডিও আপলোড করলে, এইভাবে করলে কিন্তু হবে না। তোমাকে একটা অ্যাভারেজ ভাবে, সেটা একদিন কি দুদিন অন্তর হোক, অ্যাভারেজ ভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। এবং প্রত্যেক দিন একটা কি দুটো তোমাকে রিলস আপলোড করতে হবে, মানে রিলস যে শর্ট ভিডিওগুলো হয় সেই শর্ট ভিডিওটা তোমাকে আপলোড করতে হবে। সেটা যে কোনো কিছুর হতে পারে, তুমি লং ভিডিও থেকেই তুমি শর্ট করে নিয়ে আপলোড করতে পারো, কিন্তু রিলস ভিডিও তোমাকে আপলোড করতেই হবে। কিন্তু আসল সাবস্ক্রাইবার যেটা আসে সেটা হচ্ছে তোমার রিলস ভিডিও দেখে।
কারণ মানুষ বেশিরভাগ এখন রিলস ভিডিও মানে শর্ট ভিডিও কিন্তু বেশি দেখে, এই কথাটা কিন্তু মাথায় রাখবে। অতএব তুমি যদি নতুন ইউটিউবার হয়ে থাকো, শর্ট ভিডিও কিন্তু তোমাকে আপলোড করতেই হবে।